ও যদি অস্ত্র নিয়ে আসে আমাকে অস্ত্র নিয়ে দাঁড়াতে হয়, আমাদের সামনা করার জন্য রুখে দাঁড়াতে হয়, তাই তো? তাই করেন কি না? কিন্তু ঈগল পাখির একটা বিশিষ্টতা হচ্ছে সে কোনোদিন পিছনে তাকায় না। শত্রুরা যখন আসে সে কি করে? উঠতে থাকে, উঠতে 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 এমন জায়গায় চলে যায়, এত উঁচু পর্যন্ত চলে যায়, সেখানেও সে উঠতে পারে। আর অন্যান্য পাখিরা দেখবেন আকাশে এমন একটা স্টেজ আছে, তারপরে গেলে অক্সিজেনের মাত্রা কি হয়? কমে যায়। তো অক্সিজেন কমলে কি হবে? তার শ্বাসকষ্ট হবে। আর বেশি যদি আরো পিছনে জোড়ায় তাহলে কি হবে? লাস্টে সে মারাই যায়। আর অটোমেটিক সে মরে পড়ে যাবে। ঈগল সমুদ্র পারে থাকে, উঁচুতে উঠতে। আমেন। তাই ঈশ্বর আপনাকে আমাকে সেই শক্তি দিয়েছেন যে আপনি আমি কত দূর পর্যন্ত উঠতে পারি, হ্যাঁ, এত উঁচু পর্যন্ত উঠতে পারি যেখানে অন্য শক্তি সেই উচ্চাই পর্যন্ত উঠতে পারে না। তারা উঠতে পারে কিন্তু এত উঁচু পর্যন্ত উঠতে পারে না। সেই জন্য ঈগল থেকে মূল শিক্ষা হচ্ছে কি, আমাদের পিছন ফিরে তাকানোর দরকার নেই, কিন্তু আগে প্রভুর দিকে তাকিয়ে সামনে দেখতে, আরো উঁচু পেছনে, হ্যাঁ। আর দ্বিতীয়ত, আধ্যাত্মিকভাবে আমরা যখন এটা দেখি, আমাদের সামনে যখনই কোনো বিপদ আসে আমরা কি করি? আমরা হঠাৎ করে নাকি কোন ডাক্তার ডাকবো, কি করব, তার আগে চিন্তা করি। কিন্তু ঈগল আমাদেরকে শেখায় আমাদেরকে আগে কোথায় তাকাতে হবে? উঁচুতে, মানে ঈশ্বরকে। আমাদের আসল রক্ষাকর্তাকে। আচ্ছা, স্পিড যদি দেখি, গতি, হ্যাঁ, সব থেকে বেশি স্পিড পাখিদের মধ্যে কার? এই ঈগল, তাই না? কিন্তু আমরা যদি দেখি আজকে বিশ্বাসীদের গতি শক্তি যদি আমরা দেখি, হ্যাঁ, তাদের গতি কোথায়, তাদের স্পিড কোথায়? ঠিক আছে, খ্রিস্টীয় পরিবারে যে মহিলারা দেরিতে ওঠে, যে পুরুষেরা দেরিতে ওঠে, তাদের স্পিড কিরকম স্পিড হবে? অনেক স্লো। যদি আপনি দেরিতে উঠেন তাহলে দেরিতে কাজটা শুরু করতে হবে, তাই না? আর দেরিতে কাজ শুরু করে সব কিছু দেখবে লেটে চলছে। স্কুলে যাবে আপনার ছেলে 10টার সময়, তখন ভাত রান্না হচ্ছে না। কেউ যাবে অফিসে, কিছু করতে হবে 10টার মধ্যে দিতে হবে, আপনি পারবেন না। কেন? আপনি উঠেছেন দেরি, তাই না? তাই খ্রিস্ট বিশ্বাসীদের যে গতি শক্তি, বাইবেল বলছে ঈগল পক্ষীর ন্যায় উত্তর বৃদ্ধি পায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের বিশ্বাসীদের জীবনযাত্রা ঈগলের মতো হয় না বলে, সেই রকম স্পিড নেই বলে আমরা কি করি? আমাদের স্পিডটা আরো কম। কেউ কেউ বলবে আজকে তো রবিবার, হ্যাঁ, আজকে তো রবিবার, কি করবো? আজকে 7 না 8টায় উঠবো। যে পরিবারের লোকেরা 7টা 8টা 9টায় উঠে বিছানা ছাড়ে, তাদের গতি কিরকম হবে বুঝতে পারছেন? হ্যাঁ, হিতোপদে লেখা আছে ঢুলু ঢুলু ভাব, হ্যাঁ, আরেকটু নিদ্রা, আরেকটু তন্দ্রা, এদেরকে দৈন্য দশায় ফেলে দেয়। কিসে ফেলে দেয়? দৈন্য দশায় ফেলে দেয়। ঠিক আছে, আর এদের সব থেকে বেশি এরা কোনো কিছুতে অ্যাটেন্ড করতে পারে না, কোনো কিছুতে নির্দিষ্টভাবে যোগাযোগ করতে পারে না, কারণ ওদের সব সময় এটা কোথায়? টাইম পেলে ঘুমাবে, টাইম পেলে ঝুঁকি মারে। হ্যাঁ, কেউ কে বলে মাছ ধরছে, কেউ কে বলে পয়সা গুনছে, তাই না? টাইম পেলে পয়সা গুনছে, তাই না? কিন্তু তাদের স্পিড নাই, গতি নেই। গতি না থাকলে গাড়ি চলবে কি? হ্যাঁ, আর এই জন্য বাইবেল বলে আমাদের ঈগল থেকে শিক্ষা করতে হবে যে তাদের স্পিড সব থেকে বেশি। আর সেই খ্রিস্টীয় পরিবার
তাদের স্পিড সব থেকে বেশি, হ্যাঁ, তারা সব দিক থেকে ফাস্ট হয়ে যায় যারা টাইম মেনটেন করে, তাই না? আর স্পিড যাদের বেশি হয় তারা ঠিক মতো চার্জে আসতে পারে, তারা ঠিক মতো অ্যাটেন্ড করতে পারে সমস্ত কিছুতে, তারা সমস্ত দিক থেকে কি করে টাইম মেনটেন করতে পারে, সময়টাকে ঠিক পালন করতে পারে। কিন্তু যাদের স্পিড খুব স্লো, এখান থেকে চৌরাস্তা পর্যন্ত যদি আপনি এরকম করে যান, আমি একটা ভাইকে নিয়ে যাচ্ছিলাম, যুবক ভাই, 40 বছরের ভাই, বললাম এখান থেকে ওই গ্রামে যাও, আমি ড্রাইভিং করছিলাম তো, যাও তো তুমি ওখানে একটা ট্র্যাক্স দিয়ে আসো, ও ভাইটা যাচ্ছে, মানে তো 1 ঘন্টা যেতে লাগবে, হ্যাঁ, এই এখান থেকে ওই পর্যন্ত যদি 1 ঘন্টা যদি যেতে লাগে, আসতে লাগে, আমি কতক্ষণ এখানে দাঁড়াবো, দৌড়ে গিয়ে দৌড়ে নিয়ে আসলে হতো, কিন্তু তার স্পিড হয়ে গেছে। এবার বুঝতে পারছেন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনার আমার স্পিড, আপনার আমার গতি কোন জায়গায় আছে আমরা দেখে বুঝতে পারি। শুধু তাই না, আমাদের সর্বক্ষেত্রে, আমাদের পারিবারিক ক্ষেত্রে, আমাদের ছেলেমেয়েরা যখন পড়াশোনা করে, কোনো ছেলে পড়াশোনা করছে, সূর্য পূর্ব দিকে, সূর্য পূর্ব দিকে, আরে 10 পা ধরে সূর্য পূর্ব দিকেই উঠছে। আমি কোনোদিন ওইভাবে সূর্য পূর্ব দিকে, সূর্য পূর্ব দিকে, 10 পা ধরে সূর্য পূর্ব দিকেই উঠছে। একবার মনে করে নাও না সূর্য পূর্ব দিকে উঠছে, তারপর অন্যদিকে আগে যাও না, সে ওইটাই 10 বার ধরে পড়বে। তাহলে একটা পেজ বা একটা প্যারা, একটা ছোট স্তবক তার মুখস্থ করতে কত সময় লাগবে, তাই না? এটা ঠিক পড়াশোনার ক্ষেত্রে আমি বললাম। কাজের ক্ষেত্রেও কোনো পরিবারে কাজের যে এটা তারা ঠিক বুঝতে পারে না কিভাবে কি করবে, হ্যাঁ, তারা আগে কোনটা পিছনে কোনটা, প্রাধান্য কোনটা আগে দেবে, কতখানি স্পিডে করতে হবে, তাদের কোনো ক্যালকুলেশন নেই। অনেক পরিবারে আবার এরকম আছে, সকালে কটায় ব্রেকফাস্ট করবে তারা জানে না, যখন ঘুম ভাঙবে তখন যে আগে উঠবে সে তার যা কাজে সে খেয়ে দিয়ে যাবে, তার উপর নেই। দুপুরে যে আসবে খাবে, যে না যে জটায় আসবে তটাই খাবে, সন্ধ্যায় নেই হবে, সন্ধ্যাতে কোনো ব্যাপারটা যে জটায় আসবে তটাই খাবে। তাহলে পারিবারিক মিলন, পারিবারিক ডিভোশন তারা কোনোদিন বুঝতেই পারে না, কারণ তাদের কোনো টাইম টেবিল নেই। আর স্পিড যাদের থাকবে তারা সব আমি এই সময় এটা করবো, 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 ঠিক টাইম মতো তাকে কাজটা করতে হবে। সে মোটা হোক, পাতলা হোক, রোগা হোক, তাকে টাইম মতো কাজ করতে হবে। হ্যাঁ, সে বিমার হোক, সে বিমার না হোক, তার শরীর ব্যথা, গা ব্যথা কেউ দেখতে যাবে না। হ্যাঁ, স্কুল ওই সময় শুরু হবে, তাকে টাইমলি যেতে হবে, তাই না? তো গতি, আমরা খ্রিস্টীয় জীবনে গতি আমরা অনেক সময় ভুলে যাই। এবারে ঘুম থেকে উঠলো একটা ছেলে বা একটা লোক, সকালে ঘুম থেকে উঠে প্রথমেই আচ্ছা এটা কি এসেছে, মেসেজ কি এসেছে দেখে নি, হোয়াটসঅ্যাপে কোন বন্ধু কি লিখলো, এই যেই এটা খুললো এখান থেকে আরেকটা মেসেজ আসলো, আরেকটা আসলো, আরেকটা আসলো, এইটা দেখতে দেখতে শুরু হয়ে গেল, সে আর এইটা খোলার আর সময়, তাই না? এবারে কেউ আবার কারোর সাথে দেখি একটু ওর সাথে কথা বলেন, তার সাথে কথা শুরু হলো, শুরু শেষ হওয়ার আর শেষ নেই, ঠিক আছে? তাহলে আপনাকে ক্যালকুলেট করতে, আমি কতখানি কথা বলবো, কি কথা বলবো, আমি কিভাবে বলবো, আমার উদ্দেশ্যটা কি, তাকে অ্যাপ্রোচ করা, সব ক্যালকুলেট করে আপনি যদি না বলেন, তাহলে আপনি সময়টাকে নষ্ট করছেন, আপনার স্পিডটাকে কমিয়ে দিচ্ছেন, আর যে কারণে আপনি সব, তাই না? অনেক খ্রিস্ট বিশ্বাসীরা ওই কলের পাম্প আছে দেখেছেন তো, জল উঠতে 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 হঠাৎ করে বন্ধ হয়ে যায়, আর জল উঠে না, তখন আবার জল ঢালতে, উপরে আবার জল ঢালো তবে জল পড়বে, মানে জলই আসবে, তাই না? তাই তো আমাদের বিশ্বাসীদের জীবনে এরকম আবার এরকম বাক্যে জল কেউ ঢালবে, তারপরে আমাদের ভেতর থেকে জল বের হবে, নাহলে আর জল বের হবে, তাই না? তো
তো সেই জন্য প্রত্যেকটা মুহূর্তে আমাদের এই গতিশীলতা খুব প্রয়োজন। গতিটাকে আমাদের মনে রাখতে হবে। আমি কিরকম স্পিডে কাজ করব, আমার